এটা কি হচ্ছে? আমি পড়তে বসবো, সরো। পড়তে বসবে না? হ্যাঁ। তাহলে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? না, আমি তোমার ওই গালে একটা মশা বসেছিল, সেটা মারার জন্য দেখছিলাম। মশা বসেছিল গালে? হ্যাঁ। তোমাকে বলেছি না তুমি খুব খারাপ ভাবে মিথ্যে কথা বলো, বলবে না? নীল, আমার লাগছে, ওঠো। লাগুক, কি দেখছিলে বলো? আরে আমি বলছি তো, তুমি যেরকম ভাবছো আমি সেভাবে কিছু দেখছিলাম না। কি ভেবে দেখছিলে? শুনি কি ভেবে দেখছিলে? আদর করতে ইচ্ছে করছিল? না, আমি কিন্তু সেভাবে কিছু মানে বলে ফেলো কি দেখছিলে। আমি বলতে পারবো না গো। কেন বলতে পারবে না কেন? বলো। আসলে আমি বললে তোমার খারাপ লাগবে, তাই আমি বলতে পারবো না। খারাপ লাগবে? তাহলে তো তোমাকে বলতেই হবে, বলো। না, বিশ্বাস করো, তুমি এই কথাটা শুনলে খুব কষ্ট পাবে, আর আমি তো তোমাকে কষ্ট দিতে পারবো না। আচ্ছা, বলতে পারবে না তাই তো? না। বলবে না? ঠিক আছে, ঠিক আরে আছে। কি হচ্ছে নীল? কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কি আচ্ছা, হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, বলছি। এই যে, ধরো। এটা কি বলো তো? পাকা চুল, আর তুমি বুড়ো হচ্ছে, বুঝলে? তুমি টিচারের চুল টানলে? ও, আমি এখন টিচারের সঙ্গে আছি বুঝি, তাহলে আমি ওই বই খাতাগুলো নিয়ে আসি। তুমি এই একটা জব্দ করার ভালো অস্ত্র পেয়েছো, বুঝেছো? নীল, অনেক হয়েছে বুঝলে, এবার আমি যাই পড়তে বসবো। দাঁড়াও দাঁড়াও, একটা বিশাল প্রবলেম হয়ে গেল কিন্তু, খুব চিন্তার বিষয় এটা। কেন, কি প্রবলেম? কেন? এই যে আমার চুল পেকে যাচ্ছে, আমি বয়স হয়ে যাচ্ছে, এতে প্রবলেম হবে না? কেন, কি প্রবলেম? এ দেখো, এই যে তুমি মা দুর্গার কাছে যাদের আসার জন্য প্রার্থনা করলে, তারা এসে তো আমাকে দাদু বলবে। ছাড়ো তো, খালি আজে বাজে কথা তোমার। আমি মা দুর্গার কাছে কাউকেই আনার জন্য কোনো রিকোয়েস্ট করিনি, বুঝলে? আচ্ছা শোনো না, আচ্ছা শোনো না, বলছি সামনের বছর তো এই সময় তোমার ফাইনাল সেমিস্টার শেষ, তো তারপর একটা প্ল্যান করি। কি? শোনো, আমি চললাম। আরে শোনো না রে বাবা, একটা ইম্পর্টেন্ট আলোচনা হচ্ছে, একটা সেটা নিয়ে কোথায় কথা বলবে তা না। আমি চললাম। তুমি না সত্যি এমনি শোনো না, বলছি আমি পারবো না, ঠিক আছে? নামটা কি হবে সেটা তো বলে যাও। শাট আপ। একেবারে দুজন, একজন শার্ট একজন আপ, নাকি একজনই শাট আপ? নীল, তুমি একটু চুপ করো বুঝলে, বড্ড আজে বাজে আরে কথা। শোনো, ছাড়ো তো। আরে শোনো না রে বাবা, নামটা কি রাখবো সেটা তো বলে যাও। মেঘ, ফিরে এসো মেঘ, প্লিজ ফিরে এসো। আমরা আবার সব ভুলে শুরু করি নতুন করে। তুমি দেখো মেঘ, এবারে আর তুমি ঠকবে না। আমি বদলে গেছি মেঘ, তোমার নীল সম্পূর্ণ বদলে গেছে। এবার আর সে তোমাকে খাঁচায় আটকে রাখবে না, তোমাকে সে খোলা আকাশ দেবে, যে আকাশে তুমি নিজের মতো করে উড়ে বেড়াবে। মেঘ, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, সেই ভুলগুলো শোধরাবার একটা সুযোগ দাও আমায় প্লিজ। এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে রেখো না মেঘ, আমি আর পারছি না তোমাকে ছাড়া। আর তুমিও তো কষ্ট পাচ্ছ। তোমার অভিমানের দাম কি তোমার ভালোবাসার থেকেও বেশি মেঘ? শুধু একবার আমার কাছে এসো, আমি কথা দিচ্ছি, আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব অভিমান আমি ভেঙে দেব। এখন কে ফোন করছে? কে?
হ্যালো, কে বলছেন? আর বলো, কেমন কাটাচ্ছ পুজো? তোমার তো আর আমার কথা মনেই পড়ে না নীল, আমাকে ভুলে গেছো বলো? ময়ূরী, তুমি তুমি অন্য নাম্বার থেকে ফোন করছো আমাকে যাতে আমি তোমার ফোনটা ধরি? ঠিকই বলেছো নীল। দেখো, তোমাকে তো আমার নাম্বার থেকে এর মধ্যে অনেকবারই ফোন করেছি, একবারও তুমি আমার ফোন ধরোনি। আর তোমার সঙ্গে কথা না বলে আমি আর থাকতে পারছিলাম না, তাই আর কি ফোন করলাম। হাউ ডেয়ার ইউ ময়ূরী, তোমার এত সাহস হয় কি করে আমাকে ফোন করার? হোয়াট? সাহস জিনিসটা আমার বরাবরই একটু বেশি, সেটা তুমি জানো না নীল? গেট লস্ট। এই 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 নীল, ফোন কাটবে না প্লিজ। তুমি ফোন কাটলে আমাকে আবার ফোন করতে হবে, তুমি আবার ওই নাম্বার চিনে ফেলবে, তারপরে আবার ফোন ধরবে না, তারপর আবার আমাকে একটা অন্য নাম্বার নিতে হবে, আবার সেটা দিয়ে আমি তোমাকে ফোন করব। এত কিছুর দরকার নেই, বুঝলে তো? তোমাকে তো আমার সঙ্গে কথা বলতেই হবে, তুমি তো আমাকে অ্যাভয়েড করতে পারো না নীল। কেন ময়ূরী, কেন আমাকে তোমার সঙ্গে কথা বলতেই হবে? কেন তোমার লজ্জা করছে না এভাবে আমাদের ডিস্টার্ব করতে এখন? লজ্জা? না নীল, আমার লজ্জা করছে না। কেন বলো তো? কারণ লজ্জা করলে আমার চলবে, আর আমি তো তোমাকে ফোন করেছি, তাতে আর কে কে ডিস্টার্ব হচ্ছে? আমার তো মনে হচ্ছে না কেউ ডিস্টার্ব হচ্ছে, শুধু তুমিই হয়তো একটু ডিস্টার্ব ফিল করছো। যদিও বা তাতে আমার কিছু যায় আসে না। তোমাকে যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি। এত কিছুর পরেও, আমাদের ফ্যামিলির সঙ্গে এত নোংরামো করার পরেও কি করে যোগাযোগ করতে পারো তুমি? নীল, তোমার ফ্যামিলি নিয়ে আমি লিস্ট বদল, আমার সব দেওয়া নেওয়া তোমার সঙ্গে। নীল, আমরা দুজনে ওই কি বলে না, ইটারনাল টাইজ, আমরা তাতে বাধা পড়ে গেছি। তাই এত কিছুর পরেও আমি তোমাকে ভালোবাসি নীল, আর তুমিও তো আমাকে। শাট আপ ময়ূরী, জাস্ট শাট আপ। আমার সঙ্গে, আমার পরিবারের সঙ্গে দিনের পর দিন মিথ্যাচার করে তুমি। নীল, আমি তো যা করেছি তোমার জন্য করেছি, বলো? আমি তোমাকে পাওয়ার জন্য করেছি সবটা। আমি তো তোমার কাছে কখনো এই কথাটা লুকাইনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। নীল, তোমার জন্য আমি সবকিছু করতে পারি, এনিথিং এন্ড এভরিথিং। এটা তো আমি তোমাকে আগেও বলেছি, বলো বলিনি? হ্যাঁ, আমি মানছি, আমি কখনো কখনো একটু বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু তুমি আমার ভালোবাসাটা তো ডিনাই করতে পারো না, বলো? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। তুমি যদি এরপর আর একবারও আমাকে ফোন করো বা কোনোভাবে ডিস্টার্ব করার চেষ্টা করো, তার ফল কিন্তু তোমাকে ভুগতে হবে। কি করবে তুমি নীল? আমি তোমার নামে থানায় কমপ্লেন করব, বলবো যে তুমি আমাকে উত্ত্যক্ত করছো, হ্যারাস করছো। নীল, জানো তো আমার একটা খুবই ভালো ফোন আছে, সেই ফোনে একটা ভালো ক্যামেরা আছে যেটাতে খুবই ভালো ছবি ওঠে, ভিডিও ওঠে, আর সেটা উঠেওছে। আর সেই ভিডিওটা আমার ফোনে সেভ করা আছে। ওই ভিডিওটার একটা ছোট্ট টিজার তো আমি তোমাকে দেখিয়েছিলাম, মনে নেই? কি প্রমাণ করতে চাও তুমি ময়ূরী? আমি আর কি প্রমাণ করব? ওই ভিডিওটা যা প্রমাণ করার আছে করে ফেলবে। কিচ্ছু প্রমাণ করে না ওই ভিডিওটা, আমি তখন সেন্সে ছিলাম না। সেটাই তো আরো সাংঘাতিক ব্যাপার নীল। তুমি নেশার ঘোরে সেই রাতে, ইউ আর সো প্যাশনেট নীল। শাট আপ। নীল, পুজো প্রায় শেষ, আমরা একসঙ্গে ঘুরবো না? নীল, ভাবো তো একবার, তোমার আমার এর মধ্যে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, আর বিয়ের পরে এটা আমাদের প্রথম পুজো হতো। কত মজা করতাম আমরা। ঠিক আছে, এবার হয়নি, কিন্তু সামনের বার আমরা। আরে হ্যালো নীল, প্রফেসর সৌরনীল গাঙ্গুলি, তুমি আমাকে খারাপ হতে বাধ্য করছো তো? ফাইন, আমি খারাপ হব। তোমার ইউনিভার্সিটিটা একবার খুলতে দাও, তারপর দেখো সবার সামনে আমি তোমার কি করি। নীল, আমি পাগলের মতো ভালোবাসতে পারি, ফ্যাক্ট। আবার সর্বনাশটাও আমি ঠিক অত ভালোভাবেই করতে পারি, খুব প্যাশনেটলি করি, আর সেটা আমি করব। তোমার ক্যারিয়ার এবার শেষ প্রফেসর গাঙ্গুলি,
সোসাইটিতে মুখ তুলে তাকাবার অবস্থা তোমার থাকবে না। ইউ উইল বি ডুমড। কেন ওরা আমাকে বিরক্ত করছে? কেন আবার আবার কেন আমি বিরক্ত করছে? আবার কেন বিরক্ত করছে আমাকে? কি চাই ওর? কি চাই ওর? কেন আমায় বিরক্ত করছে? আবার কেন বিরক্ত করছে আমাকে? গিনি, এই গিনি, এই গিনি, ওই লোকটা তোকে আবার ফোন করছে কেন? হ্যাঁ, এই গিনি, কি হলো? চুপ করে আছিস কেন বল? তুই এখনো ওই ছেলেটার সাথে কথা বলিস? এখনো যোগাযোগ রেখেছিস? কি হলো বল? না না না, আমি একবারও কথা বলিনি। বিশ্বাস কর, আমি কোনো কথা বলিনি ওর সঙ্গে। ও লাস্ট এক সপ্তাহ ধরে আমাকে ফোন করে যাচ্ছে, ডিস্টার্ব করে যাচ্ছে বারবার। আমি 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 খুব ভয় পাচ্ছি মিনি। খুব ডেঞ্জারাস ছেলে। ও নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছে, সেই জন্যই আমাকে ফোন করছে। আর এক সপ্তাহ ধরে রূপ যে তোকে ডিস্টার্ব করছে সেটা তুই কাউকে জানানোর প্রয়োজন মনে করলি না। এত ইম্পর্টেন্ট একটা কথা তুই কি করে লুকিয়ে গেলি? হ্যাঁ, কি করে? কাউকে জানাইনি, কারণ এমনি ঠাম্মি অসুস্থ, বাড়িতে সবাই টেনশন করছে। দাদা ভাইয়ের বিষয়টা নিয়েও সবাই আপসেট হয়ে আছে। যদি এটা এখন জানতে পারে সবাই আরো টেনশন করবে, সেই জন্য বলিনি কাউকে। মিনি, ও কি প্ল্যান করতে পারে বলতো? শোন গিনি, এই কথাটা তুই যদি একটু আগে বলতিস না, তাহলে ওর প্ল্যানের সাথে ওকেও একটা উচিত শিক্ষা দেওয়া যেত। না, একদমই নয়। এখন আমরা সবাই বিভিন্ন বিভিন্ন ঝামেলার মধ্যে আছি, আর এসব কিছু করার দরকার নেই। তারপর যেহেতু পুজো টুজো কেটে গেছে, এরপর কোর্ট খুলবে, ক্রিমিনালটা ডেফিনেটলি জেলে যাবে। হ্যাঁ, ও তো জেলে যাবেই, আর তার সাথে তুই তোর লাইফটাকেও ওর থেকে মুক্ত করবে। কেমন? সেটা তো করবই। আচ্ছা গিনি, তুই আমাকে একটা কথা বল, তুই তো বোকা কেন রে? রূপ যে তোকে ডিস্টার্ব করছে, তুই সেটা বাড়ির কাউকে না জানিয়ে নিজেকে খোলসের ভেতরে ঢুকিয়ে ফেললি। তারপর সারা পুজো, কালী পুজো, ভাইফোঁটা সমস্ত কিছুতে কোনো মজাই করলি না। কেন? কিসের এত তোর ভয়? তুই বুঝবি না। হুম, আচ্ছা, আমি বুঝবো না। তা বুঝবো নাটা কেন? তুই আমাকে বল, আমাকে বুঝিয়ে বল, আমি ঠিক বুঝবো। তুই বল আমায়। মিনি, রূপ যখন আমাকে সকলের সামনে প্রথমবার ভার্বালি অ্যাবিউজ করলো, আমার তখনই কি অবস্থা হয়েছিল আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হতো আমি আমি এক সেকেন্ডে যেন মরে গেছি। তারপরে ফিজিক্যাল অ্যাবিউজ, মারধর, আমার উপর নানা রকম অত্যাচার। আমি 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 কিসের মধ্যে দিয়ে গেছি আমি তোকে বলে বোঝাতে পারবো না। মিনি, এরকম কেন হয় বলতো? যাকে আমরা স্বপ্নের রাজপুত্র ভেবে নিজের জীবনে নিয়ে আসি, সেরকম পিশাচ হয়ে যায়। শোন গিনি, নিজেকে ভয় পেয়ে এরকম ভাবে বন্দি করে রাখিস না। আচ্ছা শোন, আমরা তো একটা কাজ করতে পারি, আমরা তো কোথাও বেরোতে পারি আজকে। কোথায় যাবি? আরে কোথাও যেতেই হবে, তার কি কোনো মানে আছে? আমরা ফুচকা খেতে যেতে পারি, শপিং করতে যেতে পারি, মুভি দেখতে যেতে পারি।
আর এমনিও তো আমাদের আর দুদিন পরে কলেজ খুলে যাবে। এমনি এমনি ঘুরে বেড়াবো। হ্যাঁ। আরে বাবা, আচ্ছা তুই এখন বলবি যে তুই যাবি না, তাই তো? তোর ভালো লাগছে না, তোর যেতে ইচ্ছা হচ্ছে না, তাই তো? শোন গিনি, ওই রূপ যদি আর তোকে দ্বিতীয়বার ফোন করেছে তখন কিন্তু তোর ফোনটা আমাকে দিয়ে দিস। তারপর ওর বাবার নাম আমি ভুলিয়ে দেবো, তুই দেখিস। আচ্ছা চল, নে এবার ওঠ, তাড়াতাড়ি ওঠ, চল, বেরোতে হবে। মিনি, একটা রিকোয়েস্ট করব। কি বল? রূপের কথাটা বাড়ির কাউকে বলিস না। কেন? কেন আবার? বাড়িতে সবাই টেনশন করবে, আর তারপর কিন্তু তোর আমার আজকে ঘুরতে যাওয়াটাও ভেস্তে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলছি না, কিন্তু ও যদি বেশি বাড়াবাড়ি করেছে তাহলে কিন্তু আমি তখন সবাইকে বলে দেবো। তার আর দরকার হবে না, কারণ তোমার এই রণমদেহী মুডটা আমাকে এমনি চার্জ করে দিয়েছে। ওসব আমি সামলে নেব। আরে বোনেরা তো সেই জন্যই থাকে, নো প্রবলেম। কি হলো, ফোনটা ধরলো না? না, এই কদিন ধরে অনেকবার ট্রাই করলাম, ও কিছুতে ফোন ধরছে না। আচ্ছা ঠিক আছে, ফোনটা যখন ধরছেই না তখন এতবার করে ফোনটা কেন করছো তুমি রূপ? ফোনটা এতবার করে না করে সোজাসুজি যাও না, সামনাসামনি গিয়ে কথা বলো ওর সঙ্গে। মম, তোমার কি মাথাটা গেছে? আরে ওদের বাড়িতে গেলে ওরা থানায় ফোন করবে। আর ওই দিন অফিসার ডেকে আমাকে কি বললো জানো? আমার এগেনস্টে যদি আর একবার কমপ্লেন পায় তাহলে অন্য চার্জে ঢোকাবে। যা করার মাথা ঠান্ডা করে করতে হবে, খুব সাবধানে করতে হবে, তা নাহলে হিতে বিপরীত হতে পারে। মা, এই সাবধানে সবকিছু করার কথা রূপ তোমাকে আমি অনেক আগে থেকে বলেছিলাম। কোনো কথা শুনেছো তুমি আমার? কোনো কথা শুনেছিলে? শুনবে কি করে? তখন যে তোমার মাথায় সর্বনাশ চেপে বসেছিল। আমি তোমাকে বারবার বলেছিলাম রূপ, গিনিকে ওইভাবে স্টোররুমে বন্ধ করে না রাখতে। আমার কথা তো শোনোনি। আমি ঠিক জানতাম, যখন আমার কথা শোনোনি তখনই আমি বুঝতে পেরেছিলাম যে সর্বনাশটা ঠিক এই দিক থেকেই আসবে, আর এলেও তাই। আর তুমি যেভাবে ওর উপর টর্চার করা শুরু করেছিলে, তারপর তোমার সর্বনাশ হওয়াটা না শুধু সময়ের অপেক্ষা ছিল। আমি জানতাম একদিন না একদিন তোমার ড্যাডির কাছে ও মুখ খুলে দেবে, না তো এরকম একটা কিছু হবে। আর হলেও তাই, দেখলে? মম প্লিজ, আমি আগে থেকে জানতাম, এসব করো না। আরে আগে থেকে জানতেই যদি তাহলে আটটানোর জন্য কি করেছিলে? কিছু করেছিলে? কিছু তো করতে পারলে না। জ্ঞান দিচ্ছে বসে বসে, এখন কিছু জ্ঞান দিও না আমাকে। আমি তোমাকে আটকাবো? তুমি আমার কোনো কথা শোনো? তুমি কারোর কথা শুনেছ? তখন যে তোমার মাথায় কি চেপেছিল কে জানে। শোনো, তুমি এদিকে দেখাও। তুমি না নিজের পায়ে নিজের কুড়ুলটা মেরেছো। হ্যাঁ, তুমি নিজেই। এখন যা পরিস্থিতি হয়েছে রূপ, ড্যাডির কাছ থেকে কিছু লিখিয়ে নিতে তুমি পারবে? কিচ্ছু পারবে না। শোনো, আমি জানি যে তুমি গিনিকে পছন্দ করো না, কিছুদিন অভিনয় করতে না হয়, তারপরে ড্যাডির কাছ থেকে সমস্ত লিখিয়ে নিয়ে তুমি ছেড়ে দিতে, কি অসুবিধা হতো? কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে আমি জানি না কি হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেসব নিয়ে পরে ভাবা যাবে মম। এখন যেভাবেই হোক এই কেসটা কোর্টের বাইরে সেটেল করতে হবে, আর সেটা গিনি ছাড়া সম্ভব নয়। গিনিকে দিয়ে কেসটা উইথড্র করাতে হবে। বুঝতে পারছি, কিন্তু তুমি তো বললে গিনি তো ফোনই ধরছে না, আবার বলছো তাদের বাড়িতে যাওয়া খুব বিপজ্জনক। তাহলে পুরো ব্যাপারটা সেটেল হবে কি করে? তুমি কি করে কনভিন্স করবে গিনিকে? তোমার বিরুদ্ধে ও যা কমপ্লেন করেছে সেগুলো তুলে নেওয়ার জন্য কি করে বোঝাবে তুমি ওকে? আচ্ছা ঠিক আছে রূপ, তুমি না হয় নাই গেলে, আমি একবার যাই, আমি কি ওর সঙ্গে কথা বলি, ওকে বোঝানোর না, চেষ্টা। গিনিকে আমি দুর্বল করতে পারবো, আমি ছাড়া আর কেউ পারবে না। না মিস্টার শর্মা, আমি সময় নষ্ট করছি না, আমি ঠিক সময়ের অপেক্ষা করছি। আর দেখুন,
এরকম কেসে তো আমি দেখেছি মেয়েরা 12-14 বছর পরেও কমপ্লেন করেছে। আমার তো কয়েকটা দিনের ব্যাপার। একবার ক্লাস শুরু হোক, তারপর শুরু হবে ময়ূরী রায়ের খেলা। কি প্ল্যান করছে দিদিভাই? কার সাথে কথা বলছো? আচ্ছা, আমি যেটা চাইছি সেটা হচ্ছে ওই ইউনিভার্সিটিতে সবার সামনে, হ্যাঁ সবার সামনে, সিনিয়র জুনিয়র কলিগ স্টুডেন্ট আই ডোন্ট কেয়ার, সবার সামনে ওর হিউমিলিয়েশন হওয়া উচিত। হ্যাঁ, ওর ক্যারিয়ার শেষ হয়ে যাক, ওর মান সম্মান শেষ হয়ে যাক, সব নষ্ট হয়ে যাক। দিদিভাই ঠিক কি প্ল্যান করতে চাইছে? কি করতে চাইছে ও? আচ্ছা, আমি আপনার সঙ্গে কাল চেম্বারে দেখা করব। কোর্ট কবে খুলছে? কোর্ট? কোর্ট কেন? কি অ্যালিগেশন আনবে দিদিভাই নীলের এগেনস্টে?